আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি ভ্রমণ সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রাঙ্গামাটিতে অবস্থিত পলওয়েল কটেজে এক রাত থাকার গল্প, সারাদিন কাপ্তাই লেক ভ্রমণ, সাথে রাঙ্গামাটির যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ভ্রমণের গল্প, কাপ্তাইতে অবস্থিত লেক প্যারাডাইস রিসোর্টের ভ্রমণ, সাথে কাপ্তাইতে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র ভ্রমণ। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বার্গি লেক ভ্যালিতে এক রাত থাকার গল্প। বার্গি লেক ভ্যালি থেকে 350 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম পলওয়েল কটেজে। কটেজের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। আমরা কটেজে চলে এসেছিলাম 10:30টার দিকে। এই জন্য আমরা প্ল্যান করেছিলাম প্রথমে আমরা কাপ্তাই লেক সাথে রাঙ্গামাটির যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ভ্রমণ করব। এগুলো ভ্রমণ শেষে তারপরে আমরা কটেজে চলে আসব। আমরা এই প্ল্যান অনুযায়ী কটেজের সামনে থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করি সারাদিনের জন্য। এটির জন্য ভাড়া নিয়েছিল 3500 টাকা। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঝুলন্ত সেতু। রাঙ্গামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু, যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙ্গামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউই ফেরত আসে না। এজন্যই এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি। চলুন এই ঝুলন্ত সেতুর কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ঝুলন্ত ব্রিজের অপর প্রান্তে গিয়ে আপনারা ডাবসহ বিভিন্ন পাহাড়ি ফলমূল খেতে পারবেন। আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ঝুলন্ত ব্রিজ দেখার পরে আমাদের গন্তব্য হচ্ছে বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির যাওয়ার পথে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। আমরা আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম চাংপাং রেস্টুরেন্ট থেকে। আমরা যেহেতু বর্ষাকালে যাইনি, তখন কাপ্তাই লেকের পানি অনেক কম ছিল, সেজন্য অনেকটা নিচ থেকেই আমাদেরকে রেস্টুরেন্টের উপরে যেতে হয়েছিল, যেটি বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে আপনারা যখন বর্ষাকালে আসবেন তখন আপনাদের নৌকা একেবারেই রেস্টুরেন্টের সামনে দাঁড়াবে। আমরা ভাত, ডাল, মাছ এবং কয়েক রকমের ভর্তা সাথে মুরগি অর্ডার করেছিলাম। খাবারের মান আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছিল, তবে দামটি একটু বেশি ছিল। আমাদের খাবারের দাম পড়েছিল 2500 টাকা।
দুপুরে খাবার শেষ করার পর আমরা আবার আমাদের জার্নি শুরু করেছিলাম। তবে আপনারা এই কাপ্তাই লেক দিয়ে যখন ভেসে বেড়াবেন তখন কিন্তু আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। বৌদ্ধ মন্দির যাওয়ার সময় আপনারা একটি আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে যাবেন। এই আদিবাসী গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল ছিল এবং অনেক ভালো ছিল। আপনারা যখন বৌদ্ধ মন্দিরের উপরের দিকে যাবেন তখন অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। যখন আপনারা অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠবেন তখন চারিপাশে যে অপূর্ব সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন, এটি আপনাদের কষ্টকে এক মুহূর্তেই ভুলিয়ে দিবে। প্রতিদিনই বৌদ্ধ ধর্মের অনুসারী সহ অনেক পর্যটক এই বৌদ্ধ মন্দিরে আসেন। বৌদ্ধ মন্দির দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল শুভলং ঝর্ণা, কিন্তু শুভলং ঝর্ণায় পানি না থাকার কারণে আমরা এই জায়গাটি অ্যাভয়েড করেছিলাম। তবে আপনারা যখন বর্ষায় আসবেন অবশ্যই শুভলং ঝর্ণা দেখে যাবেন। পরন্ত বিকেলবেলার কাপ্তাই লেক দেখতে দেখতে আমরা আমাদের কটেজে ফিরে যাই, আর আপনারা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। চলুন আপনাদেরকে এখন আমরা যেই কটেজে ছিলাম সেটি দেখে নিয়ে আসি। পলওয়েল কটেজে অনেকগুলো রুম রয়েছে আর সাথে মাত্র 4টি ফ্যামিলি কটেজ রয়েছে। আমরা যেহেতু 2টা ফ্যামিলি গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে একসাথেই থাকার জন্য, এজন্য আমরা ফ্যামিলি কটেজে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা যে ফ্যামিলি কটেজটাতে ছিলাম সেটির নাম হচ্ছে টিউলিপ। এই ফ্যামিলি কটেজে মোট 2টি রুম ছিল, এর জন্য ভাড়া পড়েছিল 8,000 টাকা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা সাথে 2টি এক্সট্রা বেড নিয়েছিলাম, যার জন্য খরচ পড়েছিল 1,000 টাকা। একটি ভালো মানের কটেজে যা যা থাকা দরকার সব কিছুই এখানে ছিল। আসলে আমাদের কমপ্লেন করার কোনো জায়গা ছিল না। সো আপনারা দেখতে থাকুন আমাদের কটেজটি। এটির ওয়াশরুমটি যথেষ্ট বড় ছিল এবং বেশ পরিপাটি ছিল, আর ওয়াশরুমে যেই টয়লেট্রিজগুলো দেওয়ার দরকার ছিল সবগুলো এখানে ছিল। চলুন আমাদের কটেজের রাতের কিছু দৃশ্য আপনাদেরকে দেখে নিয়ে আসি।
আমরা রাতের খাবারে ভাত, মাছ, মুরগি এবং ডাল নিয়েছিলাম। খাবার বেশ ভালো ছিল। দাম পড়েছিল 1800 টাকা। সবাইকে শুভ সকাল জানাচ্ছি। চলুন আপনাদেরকে এই পলওয়েল কটেজের কিছু এরিয়াল ভিউ দেখে নিয়ে আসি। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে পরোটা, সবজি, ডাল আর ডিম ভাজি ছিল। খাবারের মান আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছিল। রাঙ্গামাটিতে কাপ্তাই লেকের পাশেই পলওয়েল কটেজে আমরা একটি লাভ লগ দেখতে পাই। পলওয়েল কটেজের সাথে অবস্থিত পলওয়েল পার্কের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা এটি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে রাঙ্গামাটিতে বেড়াতে আসেন 2014 সালের 19 মার্চ। ওই দিনই একটি ইঞ্জিন বোট নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণকালে আকস্মিক ঝড়ে নৌকাটি দুলে ওঠায় লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেয়। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের জলে ঝাঁপিয়ে পড়েন। ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে খুঁজে পায়নি। 3 দিন পর 22 মার্চ পরস্পরকে আলিঙ্গনরত অবস্থায় আলাউদ্দিন ও লিমার লাশ পানিতে ভেসে ওঠে। মৃত্যুও বুঝি এই দম্পতিকে বিচ্ছিন্ন করতে পারেনি। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে। আলাউদ্দিন লিমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছিল তার পাশেই পলওয়েল পার্কে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। শুধু এই দম্পতি নয়, সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সহমর্মিতা জানিয়ে নিবেদিত স্থাপনাটি নির্মিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায়। পলওয়েল পার্ক ভ্রমণ শেষ করে আমরা একটি নোয়া ভাড়া করেছিলাম, যেটি আমাদেরকে কাপ্তাইতে ঘুরিয়ে নিয়ে সরাসরি চট্টগ্রামে পৌঁছে দেবে। এর জন্য ভাড়া পড়েছিল 4500 টাকা। এখন আমাদের গন্তব্য কাপ্তাইয়ের লেক প্যারাডাইস পিকনিক স্পটে। আপনারা বিকেলবেলায় এই লেক প্যারাডাইস পিকনিক স্পটে কিছুটা সময় কাটাতে পারেন। আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আমাদের পরবর্তী গন্তব্য কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। তবে আপনারা যদি এখানে যেতে চান তাহলে আপনাদেরকে আগে থেকে পারমিশন নিয়ে নিতে হবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেখার পরে আমাদের গন্তব্য প্যানোরামা জুম রেস্তোরাঁতে। চলুন এই রেস্তোরাঁর ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখান থেকে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। খাবারের মান যথেষ্ট ভালো লেগেছিল আমাদের কাছে। দাম পড়েছিল 2200 টাকা। আমরা আমাদের খাবার শেষ করে রওনা দিব চট্টগ্রামের উদ্দেশ্যে। তারপর চট্টগ্রাম থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।